সকলকে জয় গুরু ও প্রণাম। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুলমালিক রাধাস্বামী দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম। আজকে আমি এই ধর্ম নিয়েই বলবো। ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে ধর্ম প্রচার করেছেন বা ধর্মের যা ব্যাখ্যা দিয়েছেন সেটা নিয়েই আজকে আমি একটা ভিডিও করব। এই ধর্মটা কোথা থেকে এসেছে? এই ধর্ম এসেছে ধৃ ধাতু থেকে। ধর্ম মানে কি? ধর্ম মানে ধারণ, পালন ও বর্ধন। তাহলে এই ধর্ম পালন করতে গেলে আগে শরীরকে সুস্থ রাখতে হবে। শরীরটা সুস্থ না রাখলে আমরা কোনো কিছুই আমরা করতে পারবো না। তাই যাতে শরীর হয় সহনপটু, রোগমুক্ত, এইভাবে আমাদের প্রত্যেকের চলা প্রয়োজন, যাতে আমরা রোগগ্রস্ত না হয়ে পড়ি, সংক্রামিত না হই। তাই আমাদের সদাচার পালনের মধ্যে আমাদের এই শরীরকে সুস্থ রাখতে হবে। সদাচার মানে প্রত্যেকটা বিষয় সদাচার। এই শারীরিক সদাচার, মানসিক সদাচার, আধ্যাত্মিক সদাচার, এই 3 রকম সদাচার মানতে হবে। আগে আমি একটা ভিডিওতে বলেছি, এই শরীরকে সুস্থ রাখতে হলে এই সদাচারের এই নিয়ম আবার 3 রকম করে ভাগ করে দিয়েছেন ঠাকুর। এই ব্যাধি জরার হাত থেকে শরীরকে হাত থেকে শরীরকে রক্ষা করার আচরণ বিধি হলো শারীরিক সদাচার। মন যাতে সংকুচিত না হয়ে পড়ে, বিষাদগ্রস্ত না হয়ে পড়ে, সর্বদা প্রফুল্ল থাকে, সদা সেই মতো চলাই হলো মানসিক সদাচারের মধ্যে পড়ে। আর আধ্যাত্মিক সদাচার আমাদের ত্রিকালদর্শী বৈশিষ্ট্য পালি প্রিয় পরমের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস এবং তার বাণী অনুশীলনের মাধ্যমে তার পথকে অবলম্বন করে চলা। তাকে সেই আমাদের যে গুরুদেব তার যে পথকে অনুসরণ করে চলা, তাকে অনুসরণ করা, তার বাণী অনুশীলনের মাধ্যমে আমাদের এই শরীরকে সুস্থ করে রাখতে হয়। এটাই হচ্ছে আধ্যাত্মিক সদাচারের মধ্যে পড়ে। তাই ঠাকুর বললেন যে এইগুলো সঠিকভাবে যদি পালন করা হয় তাহলে শরীর এমনিতেই সুস্থ থাকে। তারপরে আরও বলেছেন যে ঠাকুর বলেন, গৃহ সুন্দর করো, পরিবেশ আপনি সুন্দর হয়ে পড়বে। তারপরে হচ্ছে গৃহকে সুন্দর করতে। গৃহ সুন্দর মানে বর্তমান যুগে দেখা যাচ্ছে যুবতীদের মধ্যে অবসাদ, আত্মহত্যা, ড্রাগসের নেশা, মদের আসক্ত, ব্যভিচার বিপদ সীমায় পৌঁছে গিয়েছে। এইসব সংকটের উৎস হচ্ছে এক একটা পরিবার। সমাজের প্রাথমিক একক হলো একটি পরিবার। তাই পরিবেশকে সুন্দর করতে হলে আগে প্রতিটি পরিবারগুলোকে সুন্দর করতে হবে। পরিবার তৈরি করতে হলে পরিবারের কর্তা ব্যক্তিকে আগে নির্মাণ করতে হবে। কর্তা ব্যক্তি যে পরিবারকে পরিচালনা করে তাকে আগে নির্মাণ করতে হবে। একটি পরিবারের মাথা হলো সেই কর্তা ব্যক্তি। পরিবারের তাহলে কর্তা পরিবেশের চাপের প্রত্যেকটা পরিবেশের চাপের মধ্যে বা সাংসারিক পরিবেশের মধ্যে বা পরিবেশের চাপের মধ্যে দিয়েও জীবনটা ইষ্টে কেন্দ্রায়িত করে রাখতে হয়। ঠাকুর বলেন, মনটা ইষ্টে ন্যস্ত করে রাখতে পারলে সব সমস্যার সমাধান হয়। ইষ্টে কেন্দ্রায়িত না হলে আমি সহ আমার পরিবেশ বৃত্তি রঙিন চলায় চলবে, যার পরিণাম হবে ধ্বংস। পারিবারিক শিক্ষাই সব শিক্ষার বুনিয়াদ। তাই প্রতিটি দীক্ষিত পরিবার যেন হয়ে ওঠে একটা শিক্ষায়তন হয়ে জেগে ওঠে। প্রতিটি পরিবার যাতে সব সদ্গুণের প্রতিটি পরিবার সদ্গুণের মধ্যে যেন অব্যাহত থাকে। প্রতিটি কর্মীকে সেদিকে নজর দিতে হবে যে প্রত্যেকটা পরিবার ঠিক মতন গড়ে উঠছে কিনা। যেমন ছেলেপিলে দিয়ে বড়দের কিছু দেওয়ানো অভ্যাস করতে হবে। গুরুজনদের প্রতি থাকবে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। আর কি করতে হবে? বড়দের প্রণামের অভ্যাস তৈরি করতে হবে। বড়দের সম্মান করা, বাবা মাকে ভালোবাসা, প্রণাম করা, প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া,
এই অভ্যাসগুলো ছেলেপুলের মধ্যে চালিয়ে দিতে হবে ঠাকুর বলেন। তাই ছোটোবেলা থেকেই এই অভ্যাসগুলো ছেলেপুলের মধ্যে মানে একদম নিত্য নৈমিত্য তাদের মধ্যে চালিয়ে দিতে হবে ছোটোবেলা থেকে। হ্যাঁ, যে বড়দের মান্য করা, তারপরে গুরুজনদের মান্য করা, তারপরে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা, বাবা মার প্রতি ভালো ব্যবহার। হ্যাঁ, এগুলো ছোটোবেলা থেকে ঠাকুর বলেছেন ছোট্টবেলা থেকে একটা শিশুকে সেইভাবে তৈরি করতে হয়। তাহলে পরিবেশের পরিবারই এটা প্রাথমিক বিদ্যালয়। তার পরিবার আগে সবার প্রথম পরিবার থেকে একটা শিশু শিক্ষা পায়। তাহলে পরিবার থেকে শিক্ষা পেয়ে তবে সে বড় হয়। তাহলে এখানেই বলেছেন যে প্রথম প্রাথমিক বিদ্যালয় হচ্ছে একটি পরিবার। সেখান থেকে একটা শিশু প্রথম শিক্ষা পেয়ে তারপরে সেখান থেকে সে বাইরে যায়। হ্যাঁ, তাই পরিবার যদি সঠিক হয়, প্রত্যেকটা পরিবার যদি ঠিক হয়, তাহলে ঠাকুর বলে তাহলে তো পরিবেশ এমনিতেই সুন্দর হয়ে পড়বে। আমরা অনেক সময় পরিবেশের দোষ দিই। পরিবেশের দোষ না দিয়ে আগে প্রতিটি পরিবারকে তৈরি করতে হবে। প্রতিটা পরিবারের ছেলে মেয়েকে যদি সঠিক পথে তৈরি করা যায়, তাহলে দেখবেন পরিবেশে প্রত্যেকে ভালো হয়ে পড়লো। আর পরিবেশ ভালো হলে সমাজ ভালো হবে। সমাজ ভালো হয়ে পড়লে রাষ্ট্র ভালো হবে। রাষ্ট্র ভালো হতে বাধ্য। হ্যাঁ, তাহলে এইভাবে যদি চলা যায়, প্রত্যেকটা পরিবার এইভাবে গঠন করা যায়, তাহলে এত দুর্নীতি, এত অধর্ম, এই ধরনের কাজ হবে না। কারণ ছোটোবেলা থেকে শিক্ষা যদি সেইভাবে সংস্কার দিয়ে গড়ে তোলা যায়। হ্যাঁ, আজকের দুর্নীতি, এই ধরনের অধার্মিক কাজ সমাজে এত পরিমাণ বিপুল পরিমাণে কেন ছেয়ে গেছে? কারণ তাদের পরিবার ঠিক নয়, তাদের শিক্ষা ঠিক নয়, সংস্কার ঠিক নয়। বাবা মা সেইভাবে ঠিক দায়িত্ব পালন করেনি। তাই জন্য এই আজকে দেশে বা রাজ্যে এই ধরনের অসামাজিক এই দুর্নীতিগ্রস্ত লোকে ছেয়ে গেছে। তাই সবথেকে জীবনের প্রথম ধাপ হচ্ছে প্রথম ধাপ হচ্ছে কি, যে ঈশ্বরকে নিয়ে চলা, ঈশ্বরের পথে চলা, একটা সদ্গুরুকে স্মরণ করে চলা, সদ্গুরুর সংস্পর্শে থেকে চলতে হবে। ঈশ্বরকে আর তার সাথে ঈশ্বরকে সর্বদা স্মরণ করে চলতে হবে। হ্যাঁ, তবেই একটা সঠিক মানুষ বা একটা সঠিক মানুষ তৈরি হবে। হ্যাঁ, আর সে সঠিক পথে চলবে। তার জন্য প্রথমেই দরকার একজন সদ্গুরু দীক্ষা। হ্যাঁ, সৎনাম মনন করে সদ্গুরুর শরণাপন্ন আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে। তাহলে তোমাকে আর ঠাকুর বলে তোমাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। জয় গুরু। নমস্কার। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে।